আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কোন রোগের জন্য আমরা কোন ডাক্তারের কাছে যাব। আমরা অনেকেই জানি এই ডাক্তার এই রোগী দেখে। আমরা এতটুকু জানি। কিন্তু আমরা এটা জানি না কোন রোগের জন্য আমি কোন ডাক্তারের কাছে যাব। সেটা আমাদের জানা অবশ্যই জরুরি। আমরা ডায়াগনস্টিক সেন্টার কিংবা মেডিকেল সেন্টারগুলোতে যখন যাই অনেক ধরনের ডাক্তার দেখি, অনেক রোগের চিকিৎসা করে। আমরা ওই রোগগুলো পড়ে যাই। কিন্তু আমরা শর্টকাটে যদি আমরা এগুলো জেনে থাকি কোন রোগের জন্য কোন ডাক্তার, তাহলে আমাদের ডাক্তার খুঁজতে বেশিক্ষণ সময় লাগবে না। সেটা যে কোনো ডাক্তারই আমরা দেখাতে পারি। অভিজ্ঞতা সম্পন্নও দেখাতে পারি, অনভিজ্ঞও দেখাতে পারি। কিন্তু আপনাকে মোটামুটি একটা ভালো সলিউশন দিতে পারবেন। তাহলে আমরা শুরু করি। যদি আপনার ত্বকে সমস্যা হয়, তাহলে আপনি দেখাতে পারেন ডার্মাটোলজিস্ট। ত্বকের যে কোনো সমস্যার জন্য ডার্মাটোলজিস্ট এনাফ, এনাফ, এনাফ। এবং আপনার হাড় মানে হাড্ডির মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তখন আপনি দেখাতে পারেন অর্থোপেডিক্স। যে অর্থোপেডিক্স হাড়ের যে কোনো সমস্যা সমাধান দিতে সক্ষম। কিন্তু যদি আপনার মেরুদণ্ডের ভেতরে ব্যথা থেকে থাকে, আমাদের হাড়ের সাথে কিন্তু আমাদের কিছু নিউরোলজির ব্যাপার স্যাপার আছে যেগুলো জড়িত থাকে, তখন আপনি মেরুদণ্ডের ভেতরের ওই হাড়ের জন্য আপনি অর্থোপেডিক্সও দেখাতে পারেন, চাইলে নিউরোলজিস্টও দেখাতে পারেন। আপনার ব্রেইনে কোনো সমস্যা হলে তাহলে আপনি নিউরোলজিস্ট দেখাতে পারেন। আপনার চোখে কোনো সমস্যা হলে আপনি আই ডক্টর দেখাতে পারেন। আপনার যদি নাক, কান, গলা এরকম রোগের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি ইএনটি বলা হয়, নাক, কান, গলার ডাক্তার দেখাতে পারেন। এবং আপনার যদি হার্টে কোনো সমস্যা হয়, তাহলে আপনি কার্ডিওলজিস্ট দেখাতে পারেন। আপনার ফুসফুসে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে পারেন। এবং আপনার যদি দেখা গেছে পেটে কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনি গ্যাস্ট্রোলজিস্ট দেখাতে পারেন। মেয়েদের বিশেষ করে অনেকগুলো সমস্যার কারণে মেয়েরা দেখাতে পারেন গাইনোলজিস্ট, সেটা সবাই জানেন কম বেশি। এই ছোট্ট টিপসগুলো আপনারা মাথায় নোট করে রাখেন অথবা খাতায় নোট করে রাখেন কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন। তাহলে আপনাদের জন্য ডাক্তার খোঁজাও সহজ হবে এবং ডাক্তার দেখানোও সহজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওগুলো শেয়ার করে দিন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আসসালামু আলাইকুম।